আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি বাংলাদেশের সর্বশেষ সময় জুলাই আগস্টে যে গণহত্যা পরিচালনা করেছে, তারপরে এই আওয়ামী লীগের বাংলাদেশে টিকে থাকার আর কোনো কারণ নেই। আওয়ামী লীগ বাংলাদেশে টিকতে পারবে না, সেটা তারাও বুঝে গেছে। তাদের এখন শেষ আশার আলো, আশার বাতিঘর হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব। এক্ষেত্রে আওয়ামী লীগ আন্তর্জাতিক বিশ্বের উপরে যে আশার আলোটুকু দেখছে, সেটা হচ্ছে তারা বাংলাদেশের অভ্যন্তরে হরতাল সহ বিভিন্ন ধরনের সংঘাতপূর্ণ কর্মসূচি দেখিয়ে তারপরে আন্তর্জাতিক বিশ্বে নিজেদেরকে জাহির করবে এবং তাদের যে প্রতিবাদের স্পৃহা রয়েছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ জানাচ্ছে, তাদের ক্ষেত্রে যে অন্যায় হচ্ছে সেটা আন্তর্জাতিক বিশ্বে উপস্থাপন করবে। আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিষিদ্ধ না করে, তাহলে তাদের এই উপস্থাপনটা আরও একটু সুবিধাজনক হয়। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন নয়, তাহলে কেন তারা গণতান্ত্রিক পন্থায় তাদের কর্মসূচি পালন করতে পারবেন না, ইভেন হরতালও কেন পালন করতে পারবেন না? আওয়ামী লীগের এই যে আশার বাতিঘর আন্তর্জাতিক বিশ্ব, যাদের কাছে তাদের এই দাবি দেওয়াগুলো উপস্থাপন করতে চাইছেন, যেটার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ষড়যন্ত্রকারী সরকার, ষড়যন্ত্র করে হাসিনাকে উৎখাত করা হয়েছে, সেটা উপস্থাপন করতে চাইছেন, সেই জায়গায় একদম শেষ পেরেকটি বসিয়ে দিতে যাচ্ছে জাতিসংঘ। ইতিপূর্বে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন 114 পৃষ্ঠার একটা প্রতিবেদন উপস্থাপন করেছে, যেখানে জুলাইয়ে বাংলাদেশে বিক্ষোভকে কেন্দ্র করে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলা যায়। আওয়ামী লীগ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনকে ভূমিফর সংগঠন হিসেবেও উল্লেখ করার চেষ্টা করেছেন, কিন্তু আওয়ামী লীগের আশার আলো যে নিভে যাচ্ছে সেটা আগামীকালকেই দেখা যাবে। আগামীকালকে জেনেভায় জাতিসংঘের 58তম মানবাধিকার কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বাংলাদেশে জুলাইয়ে বিক্ষোভকালে যে গণহত্যা, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেই সম্পর্কিত অনুসন্ধানী যে তথ্যগুলো রয়েছে, সেগুলোকে সারা পৃথিবীর কাছে উপস্থাপন করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন, যেটা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক নিজে নিশ্চিত করেছেন। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আগামীকালকে সন্ধ্যা 6টা নাগাদ, বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা নাগাদ সরাসরি জাতিসংঘ থেকে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে, যেখানে বাংলাদেশের এই যে মানবাধিকার লঙ্ঘন, সেই সাথে ন্যায় বিচার নিশ্চিত, মানবাধিকার সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সারা পৃথিবীব্যাপী যে সমস্ত সদস্য রাষ্ট্রগুলো রয়েছে, সেই সদস্য রাষ্ট্র, সেই সাথে বিশিষ্ট নাগরিকদের সাথে আলাপ আলোচনা হবে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি, সেই সাথে বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। ফলাফল এটাই দাঁড়াচ্ছে যে আন্তর্জাতিক বিশ্বের কাছে জাতিসংঘ শেখ হাসিনার জুলাই আগস্টে যে গণহত্যা, যে মানবাধিকার লঙ্ঘন, সেটাকে তুলে ধরতে যাচ্ছেন। ইতিপূর্বে তারা প্রতিবেদন প্রকাশ করেছে, শুধুমাত্র প্রতিবেদনেই ক্ষান্ত থাকেননি, তারা এটাকে সারা পৃথিবীব্যাপী প্রচার করতে যাচ্ছেন। আওয়ামী লীগ যেখানে আশা রাখছেন যে বিশ্ব মোড়লদের কাছে তাদের যে রাজনৈতিক অধিকার সেটা হরণ নিয়ে নালিশ করবেন, সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধেই জাতিসংঘ একটা বড় প্রতিবেদন উপস্থাপন করতে যাচ্ছে, যেখানে তারা পৃথিবীর স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হতে যাচ্ছেন। এরপরে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিশ্বের কাছে কোনো কিছু উপস্থাপন করার আর কোনো স্কোপও থাকবে না। সুতরাং আওয়ামী লীগের কফিনে সর্বশেষ যে পেরেক, সেই পেরেকটি আগামীকালকে বসতে যাচ্ছে, যেটা বসাতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নিজে এই তথ্যটি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের খেল কিন্তু একেবারেই শেষ।